হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো সকালে বাইরের কাজ সমস্ত সেরে নিয়েছি। এখন ঘরের বিছানাটা গুছিয়ে চাটা সবই খাওয়া হয়ে গেছে। এখন কচুরি আর ঘুগনি খেয়ে নেব। খাওয়া দাওয়া করে রান্না বান্না করতে হবে। আজকে মেয়ের পরীক্ষা আছে, শেষ পরীক্ষা। ওই স্কুলে যাবে, সেই কারণে রান্না বান্না একটু তাড়াতাড়ি করতে হবে। তো দেখো, আমি আলুর চোখা করছি, ডাল করব, আর করব সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি। যাই হোক, একে একে আমি সমস্ত রান্নাটা কমপ্লিট করব। এখন পটল আলুটা ভেজে নিচ্ছি। আর দেখো, আমি উনুনে রান্না করছি, কত সুন্দর জ্বলছে। এখন ঠান্ডা পড়েছে না, এখন উনুনে রাঁধতে ভালোই লাগবে। আর অনেক দিনের মিষ্টির রসটা রয়ে গেছে ফ্রিজে, সেই কারণে আমি একটু জ্বালিয়ে জ্বালিয়ে পাটালি বানিয়ে ফেললাম। এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম। তো বাচ্চারা আছে, ভালো লাগবে খেতে ওদের মুখে, সেই কারণে বানিয়ে রাখলাম। তো বড় মেয়ে রেডি হয়ে রাস্তায় আছে, ওর বান্ধবীকে ডাকতে গেছে। তো ওকে একটু গাড়িতে তুলে দেবো। আর এখানে দেখো কাদা হয়ে আছে, এখানে মানে পাইপ পুঁতেছে, তো এই কারণে এই অবস্থা। তো গাড়ি আসলে আমি ওকে তুলে দিয়ে আবার আমার কাজে চলে যাব। তো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এসে উপরের ঘরে চলে আসলাম, কারণ উপরের ঘরটা গোছানো হয়নি, আমি সকাল থেকে আসতেই পারিনি। তো দেখো, এইভাবে মেয়ে মানে অগোছালো করে রেখেছে, এখন আমার সমস্ত কিছুটা করতে হবে। তো ফার্স্টে আমি জানলাটা খুলে ফেললাম। তো এখন আজ বৃহস্পতিবার, সেই কারণে ঠাকুরের সমস্ত কিছু ধুয়ে ফেলতে হবে। এই যে কমপ্লিট হয়ে গেছে, ঘরটাও মুছে নেব। তো মোছা আমার হয়ে গেছে। এখন ব্লাউজ নিয়ে এসেছিলাম, সেই ব্লাউজগুলোই দিতে যাব। তো এই যে ব্লাউজ দিতে চলে এসেছি। তো আমার ননদের বাড়ি, ননদের শ্বশুর মারা গেছে, তো সেখানে নিমন্ত্রণ আছে। তো ননদের জন্য এই শাড়িটা নিয়ে আসলাম। তো দেখো, গুছিয়ে চলেও এসেছি ননদের বাড়ি। দেখা টেখা করে এখন খাবার খাবার টেবিলে বসবো। এত ভিড় হয়েছিল, মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পাশে, যেটা হয়। তো যাই হোক, এই জেঠিমা একটা টেবিল ধরেছিল, তো বসলাম সবাই মিলে। আর অনেকটা মানে বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে, 3:30 কি 4টের দিকে গেছিলাম, সেই কারণে তাড়াতাড়ি বসেও পড়েছিলাম। তো আসার পথে বরমশাইয়ের সাথে একটু দেখা করে আসলাম। বরমশাই যে খাটটার ডিজাইন কাটছিল। তো এখন বাড়িতে চলে যাচ্ছি। তো রাত্রে গরম ধোয়া ওঠা ভাত আর চিকেন রান্না করেছিলাম। আর আমার ছোট মেয়ে বলছে আমি নিমন্ত্রণ বাড়ির মতন খাবো, সেই কারণে ওকে আমি ওই পাতাতে দিতে হয়েছে। তো এই অবধি ছিল ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গরম ভাতের সাথে এরকম চিকেন জাস্ট জমে যাবে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে।